এই তুই ওইগুলো মুছতে যদি এত সময় লাগা দিস তাহলে অন্য কাজ কখনো করবি নি। ভাই সবগুলো ময়লা পড়ে রয়েছে তো। সারাদিন তোর তো একটা কাজ করতে দিলি ভালো হয়। যা বাইরে যাওয়ার জন্য সিগারেট নিয়ে আয়। রমজান মাসে সিগারেট দিয়ে কি করবেন? রমজান মাসে সিগারেট দিয়ে কি করবো? তোরে কি কৈফিয়ত দেওয়া লাগবে? হ্যাঁ, তোরে যা কইছি তাই শোন। তোর মনে হয় চাকরি করার ইচ্ছা নাই, আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। তা টাকা দেন। আমার কাছে বাংটি টাকা নেই। তোর কাছে বাংটি টাকা আছে না? ওই দিয়ে নিয়ে আয়। মাস শেষে একটা নোট দিয়ে দিবানে। ভাই আগের মাসে টাকাগুলো তো দেননি, ওই টাকাগুলো দেন। সব 2-1 টাকার হিসাব আমি রাখি। তোরে যা কইছি তাই শোন, সিগারেট নিয়ে আয়। আচ্ছা ভাই, যাচ্ছি। খালি জ্ঞান 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 করবে কানের গোড়ায়। এখানে মনে হয় কাজ করে খাওয়ার ইচ্ছা নেই। রে বস চলে আসে রে, একটু কাজ দেখাতে হবে। শামিম, কি অবস্থা? তুমি একা কেন? সাদ কোথায়? আইসে যে দোকান খুলে কোনে গেল আমিও তো খুঁজে পাচ্ছি না। গেছে মনে হয় বিড়ি মিড়ি খাতে যেতে পারে, রোজা মোজা থাকে না তো। কি কও? আমি তো জানিও রোজা থাকে। রোজার মাসে বিড়ি সিগারেট খাতে গেছে? ভাই শুধু বিড়ি একসাথে এক দোকানে থাকি, এই জন্য ওর নামে তো বদনাম গাতি পারিনি। ও যে সব কাজ কাম করে টোটালি ফালতু। ওর জন্য একদিন আপনার ব্যবসা প্রতিষ্ঠান লাটে উঠে যাবে। আচ্ছা, আজকে আসুক, বিষয়টা দেখবানে। বস তো চলে আসলো, পাগলার সিগারেট নেস্টি করলাম, কি যে করবে না এসে। মোবাইল টোবাইল সেল টেল হয়েছে কিছু? দোকানই তো খুললাম মাত্র, সেল দেবো কখনই? কাস্টমার টাস্টমার আসেনি মোটেই না? কি করছে? আমি দোকান তো কেবলই খুললাম, কাস্টমার আসবে কখন? এখন 12টা বাজতে গেছে, এখন দোকান খুলিছো মানে? এখন 12টা বাজলো কি 1টা বাজলো, এই কথা আপনি আমারে করছেন কেন? চাবি কি আপনি আমার কাছে দিয়ে রাখিছেন? চাবি তো সাদিম আমার কাছে দিয়ে রাখিছেন। ও এসে যখন দোকান খুলবো তখনই তো আমি আসবো। কেন, চাবি না তোমার কাছে ছিল? চাবি তো ছিল, তা চাবি আরো কয়দিন আগে নিয়ে এনেছো। ও নাকি আমার থেকে সিনিয়র, আমার থেকে বেশি বোঝে, চাবি আমার কাছে থাকবে কেন? সিনিয়র লোক বলে কিছু করতেও পারি না আমি। ভাই এই নেন সিগারেট। সিগারেট দিচ্ছি আমার। এই রে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজা রমজান মাসে এগুলো কি সাদ? তোমার হাতে সিগারেট কেন? আমি এত সময় ধরে আপনারা কি করছি? ও রোজানে বাইরে মনে সিগারেট খাতে গেছে, দেখেছেন? ও সিগারেট খাতে গেছে আর ও মনে করেছে আমি রোজানে, এই জন্য আমার জন্য একটা সিগারেট নিয়ে এসেছে। বস ওই ভুল হয়ে গেছে, আর নিয়ে আসবার না কোনো সময়। রোজা রমজানের মাসে ভুল হয়ে গেছে মানে? তুমি রোজা রাখো না? রোজা আছে কিনা আছে ওর কাজ শুনতেছেন কেন? বিড়ি খাওয়া থেকে বুঝতে পারতেছেন না রোজা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, যাও ভেতরে আসো, বসো। আরে দোকানপাট এগুলো মোছো না কেন? এসব মোছা লাগবে না? স্বামী একা একা পারে এগুলো মুছতি? এগুলো দেখা লাগে না? আচ্ছা ঠিক আছে বস, আমি সব কিছু করে দিচ্ছি। ভাই দেন, কাপড়টা দেন, মুছে দিচ্ছি আমি। নিচের তা আমি মুছিছি, ওই উপরের তা মোছ। আচ্ছা ঠিক আছে ভাই। এই শামিম, সাদ, তোমরা দুজন একটু এদিকে আসো তো, তোমাদের সাথে একটু কথা আছে। ভাই এটা দেখেন। এই দেখ দিনই ভাই কি করছে, আমি ফোনটা বেছে নি, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি আমি। বস কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো। সামনে তো ঈদের সময়, ঈদের ছুটি। এনাও তোমার ঈদের বোনাস আর বেতন। আর চিন্তা করতেছি এবার তোমাদের 7 দিনের ছুটির ব্যবস্থা করব। বস 7 দিনের ছুটি দিয়ে কি করব? 2-3 দিনের ছুটি দিলেই তো হয়ে যায়। ঈদে গ্রামের বাড়ি আমারও বেশ প্রোগ্রাম আছে। আমার মার মেলা দিনের আবদার, থাকতে হবে গ্রামের বাড়ি। তাই চিন্তা করলাম আমি না থাকলে তো দোকানপাট খোলা থাকবে না। তাই 7 দিনে একবার সবার ছুটির ব্যবস্থা করে দিই। বস ভালো কাজ করেছেন, আমিও তো আপনার ক্ষতি চাইলাম। এবারে ছুটিটা আরো 10 দিন বাড়াই দিয়ে নিন। আমার মা বাড়ি আমার জন্য ভালো মন্দ রান্না করতেছে, পেট ভরে খাবো আর মন ভরে ঘুরবো গ্রামটা এবার। থ্যাংক ইউ বস। আর আমি যা কইছি, আমি কিন্তু 10 দিনের আগে এবার আসতে পারবেন না করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি সে 10 দিন কাটাও, মার সাথেই তো কাটাও সমস্যা নেই। আর স্যার তুমিও কাটা এসে না 10 দিনে, সমস্যা নেই। 7 দিন না 10 দিনই দোকানপাট বন্ধ রাখবেন এবার, ঠিক আছে? বস যাওয়ার সময় দোকানের চাবিটা আমার কাছে দিয়ে যায়েন, আমি এসে দোকান খুলবানে এই কয়দিন। চাবি তোমার কাছে দিয়ে যাব মানে? তুমি বাড়ি যাবা না? না বস, চিন্তা করতেছি এই বছর ঈদে আর বাড়ি যাব না। না সাদ, চাবি টাবি কোনো কিছু দিয়ে যেতে পারবো না। বাড়ি যেতে করছি, বাড়ি যাও। ছুটিতে মানুষ বাড়ি যায় না? যাও বাড়িতে ঘুরে আসো, দোকানপাট খোলা রাখতে হবে না। না বস, আমি তো বাড়ি যাব না ছুটিতে, যশোরেই থাকবো। তাই ভাবিলাম ঈদের সময় তো অন্য দোকানপাট খুলবে না, আমাদের দোকানে খুলে আমি একটু বেচা কিনা করতাম। ভাই আমি আজকে একটা জিনিস শিওর হলাম, আপনি যেই দিনই ছুটি দেন ও বাড়ি যেতে চায় না কেন? আমার মনে হয় কি ও এলাকাতে কোনো বড় সড়ো রকমের করে আছে, যার কারণে ও এলাকায় কিন্তু যেতে চায় না। ভাই আসলেও তো তাই, ব্যাপারটা তো আমি খেয়াল করে দেখিনি। আচ্ছা সাদ, তোমার সমস্যা কি? ছুটির সময় তুমি বাড়ি যেতে চাও না কেন? বস আমি বাড়ি যেতে চাই না, কি জন্যই শুনবেন? আপনারা এই যে আপনার আম্মার সাথে কথা বলেন ফোনে, ওই যে শামীম ভাই কথা বলে ওনার আম্মার সাথে, কত কিছু রান্না করতেছে আপনাদের জন্য, এটা রান্না করতেছে ওটা রান্না করতে আপনাদের জন্য 7 দিন 10 দিন কাটাতে যাচ্ছেন। কিন্তু বস আজকে 22টা বছর হলো
আমি যে শখ করে কাউকে বলবো যে আমার জন্য এটা রান্না করো ওইটা রান্না করো, সেই মানুষটাই নেই বস। আমি কার কাছে যাব এখন বস? আমি যে কারোর কাছে আবদার করব, সেই আবদার করা মানুষটাই আমার নেই। আর একটা জিনিস কি বস, যেই পরিবারে মা নেই সেই পরিবারে আসলে আপন বলতে কেউ থাকে না। তাই বস, এই যে মোবাইল ফিউচার যখন থেকে এখানে আমি ঢুকছি, এইটাই মনে করেন আমার পরিবার। আমি সবসময় চাই এইখানে থাকতে। আর এই কারণে সবার এত কথা শুনি, এত গালি শুনি, তারপরেও কিন্তু ছাড়িয়ে যায় না বস। আর এই কারণেই বস আমি ছুটি মুটি দিতে চাই না। এই ছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই বস। কে বলেছে স্যার তোমার কেউ নেই? আজকের থেকে তুমি আমার ভাই, তুমি আমার আপন ভাই। এই মোবাইল ফিউচার যেমন আমার, আজকের থেকে তোমারও। তুমি সব কিছু দেখে শুনে রাখবা, আর কোনো সময় মনে করবা না যে তোমার কেউ নেই। ভাই আসো, ভাই আমার বুকে আসো। বস আমি আপনারে আমার বড় ভাইয়ের মতনই মানি, আর এই মোবাইল ফিচারটাকে আমি আমার পরিবার হিসেবে ভাবি। মা ছোট্ট একটা শব্দ, কিন্তু এই মা যার নেই তার মনে হয় দুনিয়াতে কিছুই নেই। মা ছাড়া নিজের পরিবারকেও আর আপন লাগে না। মা ছাড়া কাউকে আর কষ্টের কথাও বলা যায় না।